নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠান। মূলত আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা বিশদে আলোচনা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই বৃষ। বৃষ রাশির আগামী 3 মাস বা 3.5 মাস, আর এই 3-3.5 মাস বৃষ রাশি কেমন থাকবেন এটা আমাদের কিন্তু একটু হলেও জানতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী 3 মাসের বেশ কিছু প্রেডিকশন আমি কিন্তু শেয়ার করতে চলেছি। দেখুন, প্রথমত বলে দিই, বৃষ রাশির জাতক জাতিকাদের অ্যাজ সাচ প্রচুর পজিটিভিটি এই সময় আছে। সব থেকে পজিটিভিটি আছে ফাইন্যান্সে। 2025-এ অনেক এক্সপেকটেশন আপনার ছিল, আমার তো প্রচুর পরিমাণে ছিল। হয়তো কিছু কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন পূরণ হয়েছে, আবার এটাও ঠিক অনেক ক্ষেত্রে এক্সপেকটেশন পূরণ হয়নি। অনেকেই বলবেন যে দাদা, তাহলে কি করা যায় বলুন তো? কি করা যাবে? বুঝতে হবে যে আমরা কিভাবে প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারি, বুঝতে হবে আমরা কিভাবে প্রবলেমটাকে সলিউশন করতে পারি। 2026-এর প্রথম 3-4 মাসের মধ্যে আপনার ফাইন্যান্স অনেক 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 বেশি স্ট্রং। আপনার ফাইন্যান্স অনেক 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 বেশি স্ট্রং হবে বলে মনে করছি। ফাইন্যান্সিয়াল গেইন হবে আপনার, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে আপনার, ফাইন্যান্সিয়াল পজিটিভিটি হবে আপনার, অ্যান্ড 100% শিওর ফাইন্যান্সিয়াল অগ্রগতির দিকে আপনি কিন্তু এগোতে পারবেন। আমি আপনাকে 100% শিওরিটি দিতে পারি বা শিওরিটি দিচ্ছি। আগামী 3-4 মাসের মধ্যে অনেক বৃষ রাশির যে ফাইন্যান্সের ব্যাকবোনটা ভেঙে গেছে না, এই ব্যাকবোনটা আবার বেশি স্ট্রং হবে, ব্যাকবোনটা আবার বেশি পজিটিভ দিকে যাবে, একটু হলেও স্টেবিলিটি তৈরি করতে পারবেন। আমার কথা মিলিয়ে নেবেন, 3 মাস পরে আপনার সাথে আমার কথা হবে। সেকেন্ড, অনেক সিনিয়র সিটিজেন তারা ছিলেন ভালো, বয়সে বার্ধক্যজনিত রোগ ব্যাধি আসবে, বাট আমি একটা জিনিস দেখেছি জানেন তো, বৃষ রাশি বেশি বয়সে অনেকে খুব স্ট্রং থাকে। তাদের কিছু কিছু কথা, তাদের কিছু কিছু সাজেশন, যেগুলো আমার কোথাও যেন গিয়ে মনে হয় এগুলো খুব কার্যকারী হয়। তাদের কিছু কিছু বিষয় অনেক বেশি কার্যকারী হয়। আজকে যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনো কারণে কনফিউজড, কোনো না কোনো কারণে চিন্তিত, কোনো না কোনো কারণে ভাবিত, কোনো না কোনো কারণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা এটা জেনে রাখুন 100% পজিটিভ ফলাফল পাবেন 2026-এ। এই প্রথম 4-5 মাসের মধ্যে টাইমিং ভালো। শত্রু জয়, মানে শত্রু চেনেন আপনি, শত্রু জানেন কারা, তাদের উপরে কর্তৃত্ব, তাদের থেকে পজিটিভিটি, এই যে শত্রু জয়ের জায়গাটা থাকে, এই শত্রু জয়ের জায়গা কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে বা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হচ্ছে। শত্রু জয় করে উঠতে পারবেন আপনারা অনেকে, এতটুকু বিষয় আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কিন্তু বলতে চাই। শত্রু জয় হবে, শত্রুর উপরে কর্তৃত্ব করতে পারবেন। তবে ফ্যামিলি লাইফ, ম্যারেজ লাইফে ম্যাসিভ ডেভেলপমেন্ট, বিবাহিত জীবনে পজিটিভিটি পাবেন বৃষ। যাদের সম্পর্ক ভালো নেই, যাদের কোনো কারণে সেপারেশন হয়ে রয়েছে, যারা কোনো কারণে দূরত্বে আছেন, ওয়েল, তারা ভালো ফলাফল পেতে বাধ্য। মানে আমি বিশ্বাস করি এটা, যে আপনাদের যাদের সেপারেশন অলরেডি হয়ে রয়েছে, যাদের বিভিন্ন রকমের নেগেটিভিটির জায়গাটা হয়ে রয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক 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 বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। ম্যারেজ লাইফের প্রবলেম সমাধান হবে, বিবাহ হওয়ার দিকে অনেকে এগিয়ে যেতে পারবেন, বিবাহ হওয়ার দিকে অনেকে স্টেবল হতে পারবেন। সো আমি মনে করি যে এটা আপনাদের জন্য পজিটিভ। বিবাহ হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে বা তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে জানেন তো কি হয়, বলে দিই কি হয়। জমি জমা নিয়ে ভাই বোনদের মধ্যে খুব সমস্যা হচ্ছে।
পৃথিবীর শ্রেষ্ঠ ভাগীদার কে জানেন? ভাই বা বোন। তার থেকে শ্রেষ্ঠ ভাগীদার হতে পারে না। আর আজকে আমি বহু ক্ষেত্রে দেখেছি এই ভাগীদার রিলেটেড বিষয় নিয়ে যেন জীবনে হাজার রকমের প্রবলেম। আগামী 3 মাস, এই 3 মাসের মধ্যে ভাগীদার রিলেটেড প্রবলেম অনেকটাই সমাধানযোগ্য। আগামী 3 মাসের মধ্যে ভাগীদার রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই পজিটিভিটি পাবে। যেখানে বলতে গেলে এটা বলতে হয় যে স্থায়ী সম্পদ রিলেটেড যদি কোনো প্রবলেম বা সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন, সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। স্থায়ী সম্পদের সমস্যা থেকে অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্থায়ী সমস্যা থেকে সমস্যার সমাধানের জায়গা কিন্তু অনেকটাই, আমি মনে করি, পজিটিভ ভাইবস গুলো ধীরে 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 তৈরি হয়ে যাবে। এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারে, এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছে। ইনভেস্টমেন্ট, সেটা থেকে রিটার্ন আসবে। বৃষ রাশির যারা ইনভেস্টমেন্ট করেছেন এবং হিউজ একটা ইনভেস্টমেন্ট করেছেন, সেই হিউজ ইনভেস্টমেন্ট করার পর ইউ আর প্ল্যানিং যে না কি করা যায়, হোয়াট টু ডু। সো হিউজ ইনভেস্টমেন্ট করা হয়ে গেছে, এবার তো আপনার কনফিউশন, কিভাবে সমাধান করবেন, কি কি করা যাবে, প্রচুর 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 কনফিউশন। এই কনফিউশনের জায়গাগুলো থেকে ইমপ্রুভমেন্ট হবে। ইনভেস্টমেন্ট যা হওয়ার হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট করার পর অনেক রকমের ভালো ভালো টিপস, হ্যাঁ, আপনার লাইফে আসতে পারে। ইনভেস্টমেন্ট করার পর অনেক ভালো ভালো রিটার্ন আমরা কিন্তু জীবন চক্রে পেতে চলেছি। ইনভেস্টমেন্ট যা হওয়ার হচ্ছে, রিটার্ন প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। এবার রিটার্ন পাবেন আপনি, সিওরিটি দিচ্ছি, এবার রিটার্ন পাবেন আপনি, অ্যাসিওরিটি দিচ্ছি, এবার রিটার্ন পাবেন আপনি। সো একটু হলেও বেটার ফলাফল পাওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটু স্বস্তিতে থাকুন, একটু শান্তিতে থাকুন। এবং যেটা আমি বলছিলাম যে লিগাল ইস্যুস বিভিন্ন রকমের, এগুলো সব দূরে যাবে। এবার লিগাল ইস্যুস থেকে বেরিয়ে আসতে পারবেন। বিভিন্ন রকম ইস্যুস কনস্ট্যান্টলি চলছে, ম্যানেজ করতে পারছেন না, ভালো প্রভাব পাবেন জীবনে। এগুলো থেকে ভালো রিটার্ন আসার প্রবাবিলিটি রয়েছে, অ্যান্ড 100% শিওরিটির জায়গা দেখতে পাচ্ছি। সো সেইভাবে চেষ্টা করি, সেইভাবে অগ্রগতি করার চেষ্টা করি, সেইভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি। আমার তো মনে হয় ভালো কিছু অপেক্ষা করবে আপনার জন্য। 2026-এ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। প্রথম 3-4 মাসের মধ্যে অনেকের ফ্যামিলি ইস্যুস মিটতে পারে, ম্যারেজ প্রবলেমের জায়গা মিটতে পারে, সম্পর্কের জায়গা মিটতে পারে। রিলেশনশিপে আছেন যেন না থাকার মতো, যেন সেই ভাটার নদী, তাই না? এই যে ভাটার নদী চলে, এখানে জোয়ারের জল আসতে বাধ্য। এই 4 মাসের মধ্যে অনেকের সম্পর্ক রিস্টোর হবে। আমার কথাগুলো শুধু মিলিয়ে নেবেন, যে দাদা বলেছিল এরকম হতে পারে। দেখুন, আপনি সময় দিন, দেখুন না আপনি পরিস্থিতিটা সেই দিকে যায় কিনা। আমি তো মনে করি যাবে, আমি তো বিশ্বাস করি যাবে। আমি শুধু মনে করি না, আমি তো বিশ্বাস করি পরিস্থিতি আপনার অনুকূলেই যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। পরিস্থিতি আপনার পজিটিভেই যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। পরিস্থিতি আপনার বেটার একটা দিকেই যাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবং মানসিক চাপ থেকে, মানসিক টেনশন থেকে আপনি আলটিমেটলি বেরিয়ে আসতে চলেছেন। আপনার যা পরিস্থিতি বর্তমানে আমি দেখলাম, বেশ ভালো পরিস্থিতি তৈরি হবে 2026-এ। অনেকটা পজিটিভ ভাইবসে আসতে পারে প্রথম 4 মাসের মধ্যে। এডুকেশনাল ডেভেলপমেন্ট, সিলেকশন অফ কলেজ, 1 বছর 2 বছর রিপিট করছেন, কলেজ সিলেকশন হয়নি, ভালো ফল পাবেন। পিএইচডি বা পোস্ট ডক্টরের ক্ষেত্রে সিনিয়র যে প্রবলেমগুলো করছিল, এবার কিন্তু সেই সিনিয়রের প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আপনার তৈরি হতে চলেছে। সিনিয়রের প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা কনফার্মলি আপনার তৈরি হয়েছে। সো মেন্টাল প্রেশার এতটা নিলে হবে না। হবে কি? একদমই হবে না। ট্রাই করতে হবে যাতে আমরা নিজেদেরকে সেটেল ডাউন করতে পারি। ট্রাই করতে হবে আমরা যাতে নিজেদেরকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। ট্রাই করতে হবে আমরা যাতে নিজেদেরকে স্টেবল করতে পারি। আর একটা কথা কি জানেন, আগামী 3-4 মাস, আমরা তো 90 দিনের প্রেডিকশন করছি,
সব থেকে ভালো জায়গা আপনার একাডেমিক সাকসেস। একাডেমিক বিষয়ে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটাই বাড়বে বলে আমি মনে করি। একাডেমিক বিষয়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। সো রিল্যাক্সেশনে থাকুন। আর চাকরি বা ব্যবসা নিয়ে, ব্যবসায় বর্ধনশীলের জায়গা দিচ্ছি, ব্যবসা নিয়ে প্রেডিকশন দেব। বন্ধ হয়ে যাওয়া ব্যবসা, না হওয়া ব্যবসা, না চলা ব্যবসা সাডেন গ্রোথ দেবে আপনাকে, মাইন্ড ইট। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।